রায়গঞ্জ ইউনিভার্সিটিতে সম্প্রতি তৃণমূল সমর্থকদের চাকরি থেকে বহিষ্কার করার ঘটনা ঘটেছে। জানা গেছে হঠাৎ করে বিনা নোটিশে 9 জন কর্মীকে কাজ থেকেই ছাঁটাই করা হয়েছে। তবে ইউনিভার্সিটি অথরিটি এই অভিযোগ নাকচ করেছে। কোনো উপযুক্ত কারণ দেখাতে পারেনি অথরিটি। এদিকে কোম্পানির টার্মস অ্যান্ড কন্ডিশনের নিয়ম অনুযায়ী তাদের বয়স এখনো 60-এর ঊর্ধ্ব হয়নি। তাহলে কেন ছাঁটাই করা হলো তাদের? এই বিষয়ে প্রতিরোধে ছাঁটাই করা কর্মী মিলিতভাবে বিক্ষোভ দেখায়। সামিল হয় আরও তৃণমূল কর্মী সমর্থকরা। বিক্ষোভ চলাকালীন অসুস্থ হয়ে পড়ে বিক্ষোভকারীদের কিছু। তাদের দাবি অবিলম্বে যেন তাদের কাজ ফিরিয়ে দেওয়া হয়। এ বিষয়ে আন্দোলনকারীদের বক্তব্য শুনবো। আমার নাম জয়ন্ত রায়, আমি ইউনিভার্সিটির একজন সিকিউরিটি গার্ড। বিক্ষোভ কেন আমাদের শ্রমিক সংগঠনের মধ্যে যেটা পড়ে আর কি, আমরা যেটা জানি, আপনাদের গণতন্ত্রের চতুর্থ সম্পর্কে সম্মান জানিয়ে কথাটা বলছি আমি, যে আমরা জানি যে কোনো মানুষ 18-র নিচে কাজ করতে পারে না এবং 60 বছরের ঊর্ধ্বে তার কাজ থাকে না, এটা আমাদের জানা, হয়তো আপনারাও জানেন। তো সেই মোতাবেক আমরা এই কোম্পানির কাছে এসেছিলাম। যখন এই কোম্পানির 1 বছর প্রায় আগে ঢুকেছে, তার মধ্যে লেখা আছে 3 নম্বর পয়েন্টে একদম পরিষ্কার লেখা আছে যে এখানটায় 18-র নিচে কাজ করা যাবে না, এবং তারা টার্মস অ্যান্ড কন্ডিশন লিখে দিয়েছে 60 বছরের ঊর্ধ্বে কাজ করা যাবে না। সেই মোতাবেক এখানে যারা আগের কোম্পানি ছিল, যারা কাজ করতো, তারা প্রত্যেকেই সমস্ত এগুলো কাগজ নেয়, জমা দেয়। তাদের যাদের 60 বছর হয়েছে তারা বের হয়ে গেছে, এবং বাকি এখনো অনেক পুরনো লোক তারা এখনো আছে যাদের 60 হয়নি, তারা এখনো আজকের দিন পর্যন্ত এই মুহূর্তেও কাজ করছে। কিন্তু হঠাৎ করে নতুন এক কোম্পানি আসে, কালকে আমরা জানতে পারলাম কোম্পানি আসে। তো কোম্পানি এসে কালকে রাত্রে 8:30টার সময় আমাদের সুপার যিনি আছেন রতনবাবু, তাকে দিয়ে সবাইকে ফোন করে আমাদের 9 জনকে বাদ দিয়ে দিয়েছে, তোমাদের কাজ যাবে না। বুঝতে পারলাম না উনি কোন সূত্রে কথা বললেন যে কাজ থাকবে না। আমার তো মনে হয় না যে উইদিন 24 আওয়ার্স তো হয়নি এখনো, মানে 2 মাস বা 3 মাস আগে জানাতে হয় যে আপনাদের কাজ থাকবে না। আজকে আমাদের কাজ করো, এখন আমাদের হাড়িটা চলবে কি করে আমরা নিজেরাও বলতে পারবো। আমরা পেটের দায়ে কাজ করতে আসছি, মাত্র 7,500 টাকা বেতন। একটা সংসার চলে যদি কারো আইসে, তাদের জুতা আমাদের গাল থাকবে। যদি কারো সংসার চলে 7,500, আমার বাড়িতে আমি একমাত্র একাই ছেলে, বাকি সব মেয়ে ছেলে, আমার বয়স্ক মা, এরাও তাই, প্রত্যেকে গরিব মানুষ, এরা এইভাবে আসছি। আজকে আমি তো অসুস্থ হয়ে বুঝতে পারছি রোদটা, হয়তো আপনারা অসুস্থ হচ্ছেন রোদটার জন্য। আমরা চাইছি আমরা এর একটা মানে কঠিন সুরাহ হোক, যাতে আমাদের কাজ বজায় থাকে, এবং আমরা এর জন্য উপাচার্য শ্রদ্ধেয় উপাচার্যের সঙ্গে আমরা দেখা করব, এবং মহামান্য আমাদের রেজিস্ট্রার সাহেব আছেন, তার সঙ্গে দেখা করবো, শ্রদ্ধেয় স্টেট অফিসারের সঙ্গে আমরা কথা বলবো, দেখি এই ব্যবস্থা কি করা হয়। হঠাৎ করে এরকম কেন হলো এটা তো আমিও বলতে পারছি না। রাত্রি 8:30টার সময় ফোন করে বললো সকাল থেকে আমাদের কাজ নেই। এটা আমার মনে ইন্ডিয়ান কনস্টিটিউশনের মধ্যে মনে হয় এটা পড়ে না। আমার যদি জানা কথা যে ভারতীয় সংবিধানের মধ্যে কোথাও লেখা নেই যে 12 ঘন্টাও হয়নি। তারপরে আপনি 8:30 থেকে আজকে কটা বাজে আপনারা জানেন, এখনো পর্যন্ত মনে 12 ঘন্টাও হয়নি। আমরা চাইছি আমাদের কাজ যেন বজায় থাকে, আমরা কাজ করতে চাই। আমরা টার্মস অ্যান্ড কন্ডিশনে এই কাজটা সই করেছিলাম, এবং ড্যামি পেপারও সই নিয়ে আসছি, তার মধ্যে সই করেছিলাম। ওনারা যেই বলেছিলেন সেই করছি। আজকে যদি উপাচার্য সাহেব এখান থেকে কোথায় ট্রান্সফারে চলে যায় বা তার চাকরি চলে যায়, তাহলে কলেজের অন্যান্য সবার চাকরি চলে যাবে। আপনার উপাচার্য সাহেব যদি অন্য কোথাও চলে যায়, ট্রান্সফারে চলে যায় বা অন্য কোনো জায়গায় বা রিটায়ার্ড হয়ে যায়, তাহলে কি অন্যান্য কর্মীদের চাকরি চলে যাবে? তাহলে আপনাদের 9 জন কেন বাছাই করে 9 জনকে করছে? তারা হয়তো আমরা তৃণমূল করি তাই আমাদের এটা দোষ? আমরা তৃণমূলে একনিষ্ঠ কর্মী, মমতা ব্যানার্জির সৈনিক, আমরা কৃষ্ণ কল্যাণীর সৈনিক, আমরা হয়তো আমাদের ইন্ডিকেট করা হয়ে গেছে। জানে কে ইন্ডিকেট করেছে? এখন নতুন কোম্পানি আসছে, আমরা জানতে পারছি। এখন ভিতরে আমরা আরো খবর পাবো, আমরা জানতে পারবো কে করছে। আমরা তো আন্দোলন চলবেই, আজকে শুধু না, যতদিন আমাদের না হচ্ছে আন্দোলন চলবে। রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় কোনো রাজনৈতিক জায়গা নয় না, সেক্ষেত্রে এই ধরনের কাজকর্মের ভিতরে কে রয়েছে? এবার ভিতরে কারা কোন রাজনীতি করছে তারাই করবে, যে আমাদের জানার কথা নয়, কারণ আমরা রাজনীতির মধ্যে নাই। আমরা আমাদের কাজ করতে আসছি, পেটের দিয়ে আমরা কাজ করতে আসছি। আপনি কি অসুস্থ পড়েছিলেন? অসুস্থ আমি কেন, হয়তো আপনি তো পড়ে যাবেন। যা রোদ পড়েছে তাতে অসুস্থ হওয়ারই কথা। এই রোদের মধ্যে থাকা আমরা খুব মুশকিল। আমরা থাকবো। আমাদের শ্রদ্ধেয় তপননাথ মহাশয়, যিনি জেলা শিক্ষাবন্ধু সমিতির জেলা সভাপতি, ওনাকে ডেকেছি, উনি আসুক, ওনার সঙ্গে কথা বলবো। তারপর দেখি আমাদের উপাচার্য সাহেবের সঙ্গে কথা বলবো, আমাদের রেজিস্ট্রার সাহেবের সঙ্গে কথা বলবো, আমাদের শ্রদ্ধেয় স্টেট অফিসার তার সঙ্গে কথা বলে দেখি আমাদের কি ব্যবস্থা করে, কি কারণে করলো, আমাদের কোনো লেটার না। আমাদের ভুলটা কোথায় আপনারা বলুন, আমাদের ভুলটা কোথায় ভুল, যে হ্যাঁ এই ছেলেগুলোর এই ভুলটা আছে, এই দোষটা করেছে। বরঞ্চ আমরা এখান থেকে নেশাখোররা ভিতর দিয়ে ঢুকে আমরা তাদেরকে ধরে নিয়ে এখানটা পুলিশকে দিছি। অনেক ঘর তালা মারা নয়, রাত্রেবেলা আমরা চেক করি, রাতভর জেগে থেকে ঘন্টায় একটা নেট কাটলে পরে আমাদের কৈফিয়ত দিতে হয়। নেট কাটে মানে বাইরের লোক, নিজেদের লোক কাটে।
আমাদের তার কৈফিয়ত আমাদেরকে দিতে হয়। আমরা গরিব মানুষ। একটা ফ্যান নষ্ট হয়ে গেলে সেই ফ্যান ইলেকট্রনিক জিনিস, সেই ফ্যানটা যদি নষ্ট হয়ে যায় সেই ফ্যানটার দায়িত্ব না, ওনার সঙ্গে কথা হয়নি, উনি গেলেন, ওনার সঙ্গে আমরা কথা বলবো। আমাদের সদ্য তপননাগ মহাশয় আসুক, ওনাকে নিয়ে আমাদের আরো নেতৃত্ব স্থানীয় লোকরা আছেন। আমাদের বিধায়ক কৃষ্ণ কল্যাণী এখন রায়গঞ্জে নেই, আমরা ওনার মারফত জানতে পারছি, কারো মারফত জানতে পেরেছি যে আমাদের আন্দোলন চলছে, উনি এসে আমাদের সুরাহা করবেন। শুনবো ওয়ার্ড কোঅর্ডিনেটর হিমাদ্রি সরকার কি বললেন। আমি হিমাদ্রি সরকার, 15 নম্বর ওয়ার্ড কোঅর্ডিনেটর। জটিলতা তৈরি করেছে এজেন্সি, নতুন এজেন্সি কাজ পেয়েছে এদের। নতুন এজেন্সিটা উইদাউট নোটিশে কর্মরত এখানকার তৃণমূলের যারা স্টাফরা ছিল তাদেরকে বের করে দিয়েছে উইদাউট নোটিশে। এটা তো কখনোই উচিত না। এতদিন ধরে যারা করে খাচ্ছে তাদের পেটে এইভাবে লাথিটার মারা। তারা নতুনকে নিতে পারে, আরো পোস্ট ক্রিয়েট করলে সেখানে নিয়ে নিক, কোনো অসুবিধা নেই। পুরানোদের যারা স্কিল, যারা এতদিনের এক্সপিরিয়েন্স, তাদেরকে বের করে নতুন লোক উইদাউট নোটিশে ঢোকা দেওয়াটা কোনোভাবে বাঞ্ছনীয় না। আপনারা এজেন্সির বিরুদ্ধে কি কোনো পদক্ষেপ নেবেন কিংবা কোনো রকম কথা বলবেন? না, আমরা ভিসির সাথে কথা বললাম, রেজিস্ট্রার সাহেবের সাথেও কথা বললাম। ওনারা আমাদেরকে আশ্বাস দিলেন যে এজেন্সিকে ডাকিয়ে ওনারা কথাবার্তা বলবেন যাতে কেউ বাদ না যায়। বেছে বেছে তৃণমূল কর্মীদেরকেই কেন? সেটা তো এখন এজেন্সি বলতে পারবে, টার্গেট করে ওরা এটা করছে। এটা যদি করে তাহলে তো আমরা অবশ্যই পথে নামবো। এ বিষয়ে এজেন্সির তরফ থেকে কি জানালো শুনবো। আমার নাম অনির্বাণ দাস। আপনার এজেন্সির নাম? আমাদের এজেন্সির নাম রায়গঞ্জ এক্স সার্ভিসম্যান সিকিউরিটি এজেন্সি। আচ্ছা, বিশ্ববিদ্যালয়ে একটা এক্স সার্ভিসম্যান মানে সিকিউরিটি গার্ড নিয়ে একটা সমস্যা তৈরি হয়েছে, কি বলবেন আপনারা, কবে কি দায়িত্ব? দেখুন, আমরা রায়গঞ্জ এক্স সার্ভিসম্যান সিকিউরিটি এজেন্সি বিভিন্ন জায়গায় আমরা সিকিউরিটি প্রোভাইড করে থাকি। তো গত টেন্ডার প্রক্রিয়ার মাধ্যমে, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের টেন্ডার পোর্টালের মাধ্যমে, ই টেন্ডারের মাধ্যমে আমরা পার্টিসিপেট করি এবং রায়গঞ্জ ইউনিভার্সিটিতে আমরা পরবর্তীতে L1 হই। ঠিক আছে, তো সেই মোতাবেক আমাদেরকে আজ 1 তারিখ আগস্ট 2024 থেকে আমাদেরকে কাজের বরাদ দেওয়া হয়। সেই মোতাবেক আমরা সমস্ত সিস্টেম প্রক্রিয়া চালু করে আজকে সকাল থেকে পরিষেবা চালু করেছি। কিন্তু যতটুকু পেরেছি আমরা, যতটা এমপ্লয়ি যতজন আছেন, পুরনোদেরকেই নিয়মমাফিক সমস্তটাকে রেখে সমস্তটাকে করেছি। যতটা ইউনিভার্সিটি যেভাবে যেটা চেয়েছে সমস্তটাকেই আমরা এগিয়ে নিয়ে গেছি। একটা কোনো ঝামেলা গন্ডগোল? ঝামেলা বিষয় এর সঙ্গে আমাদের কোনো ব্যাপার কিছু নয়। ঠিক আছে, এখন যারা কি ব্যাপার কি না আমাদের বলতে, আমরা আজকে যখন থেকে কাজ বরাদ নিয়েছি বা গতকাল রাত্রির থেকে আমাদের বিভিন্ন কর্মীদের কাছে, যারা আজকে ওখানে কাজে নিয়োজিত আছে, তাদের কাছে বিভিন্ন রকমভাবে ভয় দেখানো হচ্ছে বা কিছু। মানে সবাইকে তো আমরা সবভাবে নিতে পারিনি, কারণ ওখানে তো এক্স সার্ভিসম্যান আছেন, সিভিলিয়ান আছেন, গানম্যান আছেন। তো অত্যাধিক পরিমাণে ওখানে সিভিলিয়ান গার্ড তাদেরকে করে রেখেছে। তো সেটা নিয়ে তো আমরা কিছু করতে পারবো না। আমরা নিয়মমাফিক সমস্তটাই করেছি এবং করতে গিয়ে যারা ওখানে ওদের মনে হয়েছে বাতিল হয়েছে বা নিতে পারিনি, তাদের হয়ে ওখান থেকে কেউ একজন আমাদের এমপ্লয়ীদেরকে সম্পূর্ণ ভয় দেখাচ্ছে। ভয় দেখাচ্ছে বলছে তারা কাজ করবে। আমাদের সম্মানীয় বিধায়ক রায়গঞ্জের, তার নাম নিয়ে বিভিন্ন রকম উৎসাহ করছে, যে তিনি বলেছেন যে তাদেরকে নিয়োগ করতে হবে বা কিছু। তো পরবর্তী বলছে ওখানকার কোনো এক, যা শুনেছি আমাদের যে এমপ্লয়ি আছে তাকে কেউ, কোনো একজন এমপ্লয়ি, অশিক্ষক কর্মী শ্রী তপন নাগ মহাশয়, তিনি হয়তো বলেছেন। তো সেটা আমার কাছে কোনো এভিডেন্স নেই বা কিছু। হুমকি দিচ্ছে, ফোন মাফিক কোনোভাবে হুমকি দিয়েছে এমপ্লয়িকে। তো আজকে সকালবেলাও আমাদের এমপ্লয়ি নাম শুনে তখন আপনাদের আমরা এমএলএর নাম শুনে আমরা জিনিসটা নিয়ে প্রচন্ড ভয়ভীত হয়ে যাই। ঠিক আছে, তো কিন্তু আমাদের এমএলএ প্রতি সম্পূর্ণ আস্থা আছে বা সম্পূর্ণ করে হ্যাঁ, আমরা এমএলএ অফিসের সঙ্গে যোগাযোগ করেছি এবং ওখান থেকে ওনারা বলেছে যে এমএলএ স্যার কোনো রকমভাবে এইসব বিষয়ে হস্তক্ষেপ করবেন না, এইসব জিনিসকে, অবৈধ জিনিসকে সমর্থন করেন না, আশ্বাস দিয়েছেন। ঠিক আছে, তো আমরা যতটা পারছি আমাদের তরফ থেকে পরিষেবা জারি রেখেছি। সকাল থেকে বিভিন্ন রকম হুমকি দিচ্ছে এমপ্লয়ীদেরকে, ওখানে কেউ বাইক নিয়ে দাপিয়ে এসে বা কিছু, এমপ্লয়িরা সেটা চেনে না বা কিছু, তো বাইক নিয়ে গেছে বা কিছু, বাইকের নাম্বার নোট করতে পারেনি, কিন্তু হয়তো সিসিটিভি ফুটেজ খুললে হয়তো সমস্ত ডিটেলসটা এখানে পাওয়া যাবে। এবার শুনে নেব ইউনিভার্সিটি অথরিটি কি জানালেন। আপনি কি দায়িত্বে রয়েছেন? আমার নাম তপন নাগ, আমি সারা বাংলা তৃণমূল শিক্ষা বন্ধু সমিতির জেলা সভাপতি, রায়গঞ্জ ইউনিভার্সিটি কম্পিউটার ডিপার্টমেন্টের অফিস সুপারিনটেন্ডেন্ট। বলছি আপনার অভিযোগটা?
অভিযোগ বলতে হঠাৎ করে এই যারা এখানে তৃণমূল সমর্থিত সিকিউরিটি এজেন্সি যারা মেম্বার ছিল আর কি, ইনভাইটি মেম্বার আমাদের, তারা আমাকে ফোন করছে, যেরকম সকালবেলা এসেছিল দুজন তিনটা মেয়ে ছিল এখানে, এসে বলছে আমাদের জায়গায় অন্য একজন ডিউটি করছে, আমাদের বলে কাজ নাই। আজকে 1 বছর ধরে ওরা এখানে কাজ করছে। 1 বছর, প্রায় 1 বছর একটা এজেন্সি ছিল শিলিগুড়ি এজেন্সি, যখন লেবার অ্যাক্ট অনুযায়ী যখন ওই এজেন্সি কাজটা পায়, লেবার অ্যাক্ট অনুযায়ী যারা 60 বছর বেশি এবং 18 বছরের নিচে তাদের কিছু কর্মীকে বাদ দিয়েছিল, তখন এই কর্মীগুলো ঢোকে। কিন্তু যারা 10 বছর ধরে আছে বিজেপির সমর্থন করে বা সমর্থিত, তাদের কিন্তু আমরা কাউকে বসাইনি এবং আমরা তখনও বলেছিলাম যে পুরোনো কর্মী যেন একটা বাদ না যায়। এই যে এখানে যে এজেন্সি ছিল সে দীর্ঘ 10 বছর ছিল, 12 বছর ছিল উইদাউট টেন্ডার, করাপশনটা এই জায়গায়। আর এই ভিসি রাজ্যপাল মনোনীত সম্মানীয় ভিসি বসার পর থেকেই একের পর এক তৃণমূল মনোভাবাপন্ন কর্মীদের সিকিউরিটি এজেন্সি বাদ পড়লো না, তারপরে থেকে যে ট্রান্সফার করে দেওয়া, বেতন আটকে দেওয়া ড্রাইভারদের। এবার একটা এখানে আর ইউনিভার্সিটি নাই, মমতা ব্যানার্জির স্বপ্ন পিছিয়ে যাওয়া উত্তর দিনাজপুরে শিক্ষা এবং স্বাস্থ্য দিক দিয়ে এগিয়ে নিয়ে যাওয়া, এটা আর এখন ইউনিভার্সিটি নেই, এখন বিজেপির পার্টি অফিস হয়ে গেছে। প্রতিনিয়ত দেখবেন, আজকেও দেখবেন গেরুয়া পোশাকের কজন বেরোলো, এটা এখন গেরুয়া পোশাকের অফিস হয়ে গেছে চেম্বার। উনি থ্রেট করেন, আমাকে শোকজ করছেন। আমি যে তৃণমূলের সৈনিক, আমরা এটা উনি ভুলে গেছেন যে আমরা বামফ্রন্টের আমলে লড়াই করে এখানে আসা, আমরা শান্তির পক্ষে। মমতা ব্যানার্জির স্বপ্ন উত্তর দিনাজপুরে যারা বাসিন্দাদের পড়াশোনায় অগ্রসর হয়, সেখানে শারীরিকভাবে উনি বিব্রত করছেন। আমি যা খবর পেলাম, ভিসি স্যার, স্টেট অফিসার স্যার যারা এখনো সাংঘাতিকভাবে বিজেপির সাথে যুক্ত, এবং আমাদের মুখোশধারী একজন আছে যারা তৃণমূল বলে হয়তো মিছিলে যায়, কিন্তু ভিসি স্যারের সাথে সেটিং। ভিসি স্যার তাদেরকেই বলে দরকার হলে যে পরিবেশ ঠিক করার জন্য একটা আমাকে ডেপুটেশন দাও। ভিসি স্যার যেভাবে বলে ওই 8-9 জনের মিশ্রিত একটা দল আমাদের তৃণমূল শিক্ষাবন্ধু রেখেছে, তারা করে। কিন্তু সবচেয়ে দুঃখের ব্যাপার, গণতান্ত্রিক পদ্ধতিতে যে যেরকম চলে একটা স্ট্র্যাটেজি নিয়ে চলে, কিন্তু আমাদের যেটা খবর পেয়েছি ভিসি স্যার স্টেট অফিসারের সাথে যুক্ত হয়ে, যেহেতু আমরা তৃণমূল কংগ্রেস করি, ওনারা বিজেপি, একটা লিস্ট করেছেন এবং তাদের লোকগুলোকে ওখানে ঢোকাবেন, এদেরকে চাকরি থেকে বাদ দিয়ে। এটার পাশাপাশি এই যে সিকিউরিটি নিয়োগকে কেন্দ্র করে আপনার বিরুদ্ধে একটা অভিযোগ হচ্ছে, আপনি এমএলএ এর নাম করে এই যে বর্তমানে যে সিকিউরিটি কোম্পানি রয়েছে তাদেরকে নাকি হুমকি দিয়েছেন, দেখে নেওয়ার হুমকি দিয়েছেন, এরকম একটা অভিযোগ করা হচ্ছে। সে অভিযোগ তো অনেকে অনেক রকম করে, যদি প্রমাণ দিতে পারে যে আমি এই কোম্পানিকে হুমকি দিয়েছি এবং আপনাদের সহযোগিতায় বলছি যেন এই প্রমাণটা দেওয়ার জন্য আপনারা চাপ দেন, তাহলে বুঝে যাবেন যে আমি কোথাও কাউকে হুমকি দিয়েছি। আপনাদের মনে কিছু করবেন না, কিছু মিডিয়া আছে 2-1 যে পয়সার বিনিময়ে কাজ করে। আমি ক্ষমা প্রার্থী যে মিডিয়ার বিরুদ্ধে বলতে হচ্ছে, কোনো মিডিয়া শুধু নেগেটিভ খবরই করতে হচ্ছে তপন নাগ এবং তৃণমূল কংগ্রেসের, তাদের মধ্যে কেউ হবে। আমি চ্যালেঞ্জ করে বলছি, এই ধরনের হুমকি দেওয়া বা এমএলএ নামকরণ করে যদি বলে থাকে, আমাকে যা শাস্তি দল এবং ইউনিভার্সিটি দেবে মাথা পেতে নেব। তারা আজকে আন্দোলন করছে, তাদেরকে ছাঁটাই করে দেওয়া হয়েছে। কেন ছাঁটাই করা হয়েছে তারা জবাব চাইছে, কি বলুন? এই ছাঁটাই শব্দটারই বিরোধী আমি। ছাঁটাই বলে কিছু নেই, এখানে কেউ কাউকে আমরা ছাঁটাই করিনি। কারণ সিকিউরিটি এজেন্সি নিয়ে দীর্ঘদিন ধরে আমাদের বিশ্ববিদ্যালয়ে অনেক সমস্যা চলছিল, বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হওয়ার পরের থেকে। এখন একটা কোর্টের অর্ডার অনুযায়ী এবং একটা এমার্জেন্সি ইসি আমরা করেছিলাম, সেখানে অনেকেরই পরামর্শ নিয়েছি, তারাও বলেছেন টেন্ডার প্রক্রিয়ার মধ্যে যেতে হবে। আমরা অত্যন্ত স্বচ্ছতার সঙ্গে টেন্ডার প্রক্রিয়ার মধ্য দিয়ে গিয়ে আইন মোতাবেকে যিনি L1 হয়েছেন তাকে আমরা ওয়ার্ক অর্ডার দিয়েছি এবং তিনি গতকাল সমস্ত হ্যান্ডওভার করে নিয়েছেন। এবং আজকে ওনার নতুন যে সমস্ত কর্মী আছেন, সহকর্মী আছেন, তার লোকজন আছেন, তারা কিন্তু আজকে নতুনভাবে নতুন উদ্যমে তারা কাজ শুরু করেছেন। কিন্তু এবার পুরনো এজেন্সি যারা ছিলেন তারা তো তাদের লোক, তারা আমার বিশ্ববিদ্যালয়ে কেউ নয়, এজেন্সির মানুষ। এবং নতুন এজেন্সি যেভাবে করবেন তাদের নিজস্ব এখতিয়ার আছে, তাদেরকে ওয়ার্ক অর্ডার দিয়েছি, তাদের নির্দিষ্ট নিয়ম আছে এবং আমাদের টার্মস অ্যান্ড কন্ডিশন হয়েছে। তাদের এই সমস্ত প্রায়োরিটি আছে যে তারা সিদ্ধান্ত নেবে সেটাই ফাইনাল। অবশ্যই সেটা তো নিয়ম মাফিক করেছি আমরা এবং নিয়ম অনুযায়ী আমরা কিন্তু বিশ্ববিদ্যালয়টাকে একটা জায়গায় সিকিউরিটির সমস্যাটাকে একেবারে সমস্যার সমাধানে এগিয়ে এসেছি। এখানে আমাদের রেজিস্ট্রার সাহেব আছেন, ডিন সাহেব আছেন এবং সকলেই জানেন আমাদের যে সমস্ত মানে ক্রিম মানুষ আছেন, অর্থাৎ ডিন, রেজিস্ট্রার, এফও, তারা কিন্তু জানেন। এবং এইটি একদিনে হয়নি,
এটা গত নভেম্বর মাস থেকে প্রক্রিয়ার মধ্য দিয়ে, যেহেতু আপনারা জানেন রায়গঞ্জে দুইটা ইলেকশন হলো, সেজন্য আমরা অনেকটা পিছিয়ে গেছি। এটা কি ম্যানুয়াল টেন্ডার হয়েছে না ই টেন্ডার হয়েছে। ই টেন্ডার যদি হয়ে থাকে তারপর কেন এই ধরনের, যারা এই ধরনের কথা বলছে তাদের বক্তব্য ভিত্তিহীন, এবং আমি মনে করি তাদের হয়তো অন্য কোনো অভিসন্ধি আছে। এবং গত সিকিউরিটি যারা বিগত দিনে ছিলেন তারা কোনো গানম্যান রিক্রুটমেন্ট করেনি, অথচ 6 জন গানম্যানের টাকা উঠিয়ে নিচ্ছিলেন, সেই খবরও আমরা করেছি এবং আপনি তার এনকোয়ারিও করেছেন। আজকে যারা চার্জে নিয়েছে তারা চার্জ নেওয়ার সঙ্গে সঙ্গে গানম্যান রিক্রুট করেছে। তারা বলছে আমরা 4 জনকে বাদ দিয়েছি, আমরা কিন্তু সবকে বাদ দিইনি, 4 জনকে বাদ দিয়েছি, পুরনো 4 জন গানম্যান রেখেছি। কি বলবেন? বাদ দেওয়া না দেওয়া, যেহেতু ওনাকে আমরা L1 করেছি, ওনাকে হ্যান্ড ওভার করেছি, সমস্তটা ওনার উপরে ডিপেন্ড করবে। এবং তার পুরনো যারা ছিলেন পুরনো দিনে, তারা যদি সিকিউরিটি এজেন্সির সঙ্গে পারস্পরিকভাবে কথা বলে সেটা তাদের ব্যাপার। আমরা এই বিষয়ে বিশ্ববিদ্যালয়ে কোনো মাথা গলাবো না। আমাদের 4 জন গানম্যান না, কিন্তু 2 জন আমাদের রিকুইজিশনে 2 জনই গানম্যান ছিল, ওরা 2 জনকে দিয়েছে, 4 জন না। স্যার এটাতে তো বাইরে যেহেতু দাঁড়িয়ে আছেন, ওনারা একটা আন্দোলন করছেন, এটা তো বারবার এই ধরনের ঘটনা তো একটা, ওনাদের এই ধরনের আন্দোলনটা পুরোপুরি অবৈধ, ওনারা করতে পারেন না। পেছনে কি কোনো এবং পেছনে কি আছে আমি জানি না, আমরা খোঁজ খবর নেব, এবং সেই যদি আমাদের বিশ্ববিদ্যালয়ে কেউ যুক্ত থাকে আমরা দেখি, আমরা নিশ্চয়ই বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী ব্যবস্থা করব। তৃণমূল শিক্ষা বন্ধু সংগঠনের জেলা সভাপতি তপন নাথ, যিনি এই বিশ্ববিদ্যালয়ের কর্মী, তিনি বলছেন যে এটা অবৈধ এবং আপনি বিজেপির লিস্ট করেছেন, এটা কোট আনকোট উনি তাই বলছেন আপনাকে উদ্দেশ্যে। শুনুন, অনেক লোক অনেক কিছু কথা বলবে, আমরা যেটা করছি আইন অনুযায়ী এবং গভর্নমেন্টের জিও অনুযায়ী করছি। কারো যদি মনে হয় যেটা আমরা অবৈধ করছি, তাদের জন্য হাইকোর্ট খোলা আছে। আমি তাদেরকে বলবো আপনার হাইকোর্টে অভিযোগ করুন, অভিযোগ করার মধ্য দিয়ে আপনারা বিচার বিবেচনা করুন। একটা ছোট্ট অভিযোগ এসেছিল, সেটা আমরা খুঁটিয়ে দেখেছি যে আমরা কোনো অন্যায় করিনি এবং সমস্তটা নিয়ম মাফিক হয়েছে। অডিও ভিজুয়াল একটা ব্যবস্থার মধ্য দিয়ে সমস্ত প্রক্রিয়াটা সম্পন্ন করেছি। এরপরেও কেউ যদি অভিযোগ করে, আমি বলবো কোর্টে যান। বলছিলাম তৃণমূলের 3-4 সদস্যের এলেন, তৃণমূল নেতারা আপনার সাথে কথা বলেন এই বিষয়ে, কোনো রকম কোনো আলোচনা? 3 জন কাউন্সিলর এসেছেন, তাদের কিছু কথা আমাদের বলেছেন। দেখুন, বিশ্ববিদ্যালয়টা তো একটা বিশ্ববিদ্যালয়, সেখানে বিভিন্ন মানুষ আসবে। অতিথি এলে আমরা কি করি, আর একটু সম্ভাষণ জানাই, আমরা তাই সম্ভাষণ জানিয়েছি, আসুন কথা বলুন, প্রত্যেকেরই অধিকার আছে। কারণ বিশ্ববিদ্যালয়টা তো আমার বা আমাদের আধিকারিক বা অধ্যাপকদের নয়, সবার। এখানে অনেক দূর দূরান্ত থেকে ছেলেরা আসে, তারা তাদের বক্তব্য জানিয়েছেন এবং আমি তাদেরকে স্বাগত জানিয়েছি, কোনো অসুবিধা নেই। কিন্তু বিশ্ববিদ্যালয় যে পরিকাঠামো, বিশ্ববিদ্যালয় যে নিয়ম কানুন, সেটা কিন্তু গভর্নমেন্টের নিয়ম অনুযায়ী কিন্তু আমরা চালাবার চেষ্টা করছি। এজেন্সির পক্ষ থেকে যেমনটা অভিযোগ করা হচ্ছে, তপন নাথ তিনি বারবার ফের দিচ্ছেন MLA রায়গঞ্জের নাম করে, এই বিষয়ে কোনো আপনি অভিযোগ পেয়েছেন? আমরা অনেক কাল ধরেই শুনছি কে কার নাম ভাঙিয়ে খাচ্ছে। তো কেউ যদি কারো নাম ভাঙিয়ে থাকে, তার মধ্যে যদি প্রমাণ না থাকে, এটা তো আমার কাছে হাস্যকর মনে হয়। গত শনিবার এখানে একটা মিটিং হয়েছিল এবং আমাদের কাছে একটা সূত্রে ধূলিসাৎ করে দেন যে এরকম ধরনের লোকের কথা আমাকে বলবেন না, যে আমাদের ইউনিভার্সিটিকে একটা কলুষিত করতে যাচ্ছে তার কথা আমাকে বলবেন না। সেই কথাটা তো আমাদেরও। কোনো বিশিষ্ট ব্যক্তিত্ব এখনো পর্যন্ত আমাকে এ বিষয়ে কিছু বলেনি। যেগুলো বলছে হচ্ছে কোড আনকোড বলছে, এ বলেছে ও বলেছে, তার তো কোনো ভিত্তি নেই, কোনো প্রমাণ নেই। কিন্তু বারংবার একটা লোককে নিয়ে এই ইউনিভার্সিটি বদনাম হচ্ছে, কারণটা? এই কারণ তো এক কথায় উত্তর দেওয়া যাবে না, আমাদের অনুসন্ধান করতে হবে এবং সত্যি সত্যি স্টেপ নেবেন কি আপনি? অবশ্যই আমরা স্টেপ নেব, বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী অবশ্যই স্টেপ নেব। আজকে যেহেতু সিকিউরিটি এজেন্সি আজকে কাজে যুক্ত হয়েছে, তাদেরও অবস্থানটা আমাদের দেখতে হবে, তারা কীরকম কাজ করছে। আমাদের শিক্ষক, আমাদের আধিকারিকরা আছেন, তারাও ভিজিট করবেন, দেখবেন, এবং তার পরবর্তীকালে যারা ডিস্টার্ব করার চেষ্টা করছে, বিশ্ববিদ্যালয়ের শান্তি শৃঙ্খলা ভঙ্গ করবার চেষ্টা করছে, বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী আমরা ব্যবস্থা গ্রহণ করব। আরেকটা বিষয়, যেসব তৃণমূল কাউন্সিলররা এলেন তাদের সাথে কথা বলেছিলাম আমরা, তারা রায়গঞ্জ থেকে প্রণব কুমার দেবনাথ এবং মালতী ভদ্রের রিপোর্ট, পশ্চিমবঙ্গ সংবাদ। Digital India sale has arrived.
Get great offers on leading bank cards. Assured lowest prices. Get guaranteed next day delivery. That's not all. Get no cost EMI, complete post-purchase support and unmatched exchange value. Visit Reliance Digital. দৃষ্টি স্টাডি সেন্টার, এখানে যত্ন সহকারে ক্লাস 11, 12, বিএ ও এমএ অনার্সের ছাত্রছাত্রীদের এডুকেশন পড়ানো হয়। ঠিকানা রায়গঞ্জ, বিধাননগর। যোগাযোগ নম্বর 7001750924 অথবা 9475720311। প্রতিষ্ঠান আপনার, প্রচার আমাদের। বাংলা জনপ্রিয় নিউজ চ্যানেল পশ্চিমবঙ্গ সংবাদে বিজ্ঞাপন অথবা আপনার এলাকার খবর দিতে যোগাযোগ করুন 9382307487 এই নম্বরে। You look pretty. ঢাকা থেকে যখন আইছিলাম এ হগল আমার মা আমারে পরাইয়া দিছিল। It's so authentic, Thamni. I will go for this look. But what about my goina? সাদা রঙের রুমালটিতে গোলাপি রঙের কাজ, সব মিলিয়ে দারুণ হবে নতুন কনের সাজ। আমার গয়না আমার শ্রীঢাকা, শ্রীঢাকা জুয়েলার্স, আভিজাত্যের গয়না। আপনি কি মোবাইল কিনতে চান কিন্তু অর্থের অভাবে আপনার স্বপ্নের মোবাইলটি নিতে পারছেন না? তাহলে আর চিন্তা করবেন না। মহারাজা হাট শনি মন্দিরের পাশে অবস্থিত রানা ইলেকট্রনিক্স মোবাইল দোকান আপনার জন্য এনে দিয়েছে সেই সুযোগ। এখানে যে কোনো কোম্পানির মোবাইল সুলভ মূল্যে কিস্তির মাধ্যমে আপনি কিনতে পারবেন। তাহলে আর কি ভাবছেন? এক্ষুনি আসুন আমাদের মোবাইল দোকানে। যোগাযোগ করুন 9851748274 এই নম্বরে। এখানে মোবাইল ছাড়াও আপনি পাবেন যে কোনো কোম্পানির টিভি, ফ্যান, ফ্রিজ। ঠিকানা মহারাজা হাট, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। কলেজে ভর্তি চলছে। জিএনএম ও বিএসসি নার্সিং কোর্সে ভর্তি চলছে রায়গঞ্জ নাইটিঙ্গেল ইনস্টিটিউট অফ নার্সিং সায়েন্স কলেজে। ভর্তির জন্য বা বিশদ জানতে যোগাযোগ করুন 8101007058। ঠিকানা গোবিন্দপুর, মিরুয়াল, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। ছোট ছোট অনুভূতি, স্মৃতিগুলো থেকে যায় সবসময় আদরে। কিরে হলো? আসছি। লকডাউন সময় তো হয়ে এলো। কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি। 50 বছরের অভিজ্ঞতায় অগ্নিশ্বর জুয়েলার্স, নিখুঁত গয়নার কারিগরি। অগ্নিশ্বর জুয়েলার্স, এনএস রোড, রায়গঞ্জ। সরকারি চাকরি পাওয়ার একমাত্র সেরা প্রতিষ্ঠান 22 ইনস্টিটিউট অফ কম্পিটিটিভ এক্সাম সেন্টার। আপনিও কি সরকারি চাকরির পরীক্ষার প্রস্তুতি নিতে চান কিন্তু পাচ্ছেন না সঠিক পথ নির্দেশক? তাহলে আর দেরি না করে এক্ষুনি যোগাযোগ করুন 22 ইনস্টিটিউটে। আপনার সাফল্যের চাবিকাঠি অপেক্ষা করছে এখানেই। 22 ইনস্টিটিউটে অভিজ্ঞ শিক্ষকদের দ্বারা ছাত্রছাত্রীদের সরকারি চাকরির লিখিত পরীক্ষা, দূর ইন্টারভিউ এবং মেডিকেল টেস্টের আদর্শ প্রস্তুতি দেওয়া হয়। ইতিমধ্যেই 22-এর অসংখ্য শিক্ষার্থী তাদের মনের মতো সরকারি চাকরি পেয়েছেন। তাই আর এদিক ওদিক সময় নষ্ট না করে আদর্শ প্রস্তুতির জন্য চলে আসুন 22 ইনস্টিটিউট অফ কম্পিটিটিভ এক্সাম সেন্টারে। যোগাযোগ করুন 9635461103 অথবা 9064687264 এই নম্বরে। ঠিকানা লক্ষণীয় মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর।